একটা সংসারে একটা মেয়ে যে পরিমাণ সব কিছু সহ্য করে, তার 1% যদি একটা ছেলে সহ্য করতে হতো, তাহলে হয়তো বুঝতে পারতো যে মেয়েরা কতটা সহ্যশালী হয়। সত্যি বলতে মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত কোনো একটা কাজও কি করি যে নিজের পছন্দ মতো? সমস্তটাই অন্যের পছন্দ মতো কাজগুলোকেই আমরা করি, তার মধ্যে নিজের ভালো লাগাটুকুও সেই সমস্ত কাজের মধ্যে খুঁজে বেড়াই। শুধুমাত্র নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য চেষ্টা করি যে কাজগুলো করলে হয়তো আমার নিজের ভালো, বা আমার নিজের পরিবারের ভালো, নিজের সন্তানের ভালো। আবার সেই সব মেয়েদেরকে আমরা হয়তো ভুল তকমা দিই যে সেই মেয়েটা হয়তো সংসার করতে পারে না, বা সবাইকে ভালো মতো টেক কেয়ার করতে পারে না। সবার কথা বাদ দিয়ে যদি নিজের কথাই বলি, তাহলে আমি আজ থেকে প্রায় 3-4 বছর আগে যদি আমি ভিডিও বানানোর চেষ্টা করতাম, তাহলে এতদিনে হয়তো আমি সাকসেস পেয়ে যেতাম। তখন ছিল আমার অঢেল সময়, কাজ অত কম ছিল, কিন্তু মাম্মাম হওয়ার পর থেকেই বুঝতে পেরেছি জীবনের আসল মানে। এখন সংসার, মাম্মাম সবাইকে গুছিয়ে রাখতে গিয়ে নিজেই হয়ে গেছি বড্ড অগোছালো। এখন নিজের জীবনের মানেটা বুঝতে পারি না, আমি কি চাই বুঝতে পারি না, আমি কি করলে ভালো থাকবো সেটা বুঝতে পারি না। তার জন্য সব কিছুর মাঝখানে নিজের ভালো লাগার জন্য ঘরে বন্দি থেকেও যেটুকু করার চেষ্টা করছি শুধুমাত্র এই ভিডিও বানিয়ে। এতে আমি ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি, ব্যস্ত থাকি, যাতে কোনো টেনশন আমার জীবনে না আসে, বা কোনো রকম খারাপ চিন্তা আমার জীবনে না আসে। এই জন্যই আমার ভিডিও বানানো, সেগুলোকে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, প্রত্যেকজনের ভিডিও দেখা, ভালো ভালো কন্টেন্ট আমার চোখের সামনে এলে সেগুলোকে ভালোভাবে দেখি। এই সমস্ত নিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। আমার এখন জীবন মানে সংসার, মাম্মাম আর নিজেকে ভালো রাখার চেষ্টা, এটুকুই। তবে এর মধ্যে আমাদেরকে অনেক হিসেব করে চলতে হয়। আমরা যতই হোক মধ্যবিত্ত পরিবারের মেয়ে আর বউ, তো অভিভাবক আমরা দুজনে হলেও মা কিন্তু আমি একাই হয়েছি। তাই সব কিছু সহ্য করতে আমাকেই হবে, আর সব কিছু সামলাতেও হবে আমাকে একাই। তাই নিজেকে কথা দিয়েছি প্রত্যেকটা দিন শেষে যখন রাত হবে, তখন আমি যেন আয়নার দিকে তাকিয়ে নিজেকে বলতে পারি আমি একটু সময় হয়তো নিজের জন্য দিয়েছি, একটু একটু করে হয়তো গুছিয়ে রেখেছি নিজেকে, সেটুকু চেষ্টা করব। বাড়ির আর 5টা কাজ যেমন প্রত্যেকটা কম্পালসারির মধ্যে পড়ে, টাইম টু টাইম সেই সমস্ত কাজগুলো যখন করতে হয়, সেরকম একটা টাইম নিজের জন্য বের করা উচিত আমাদের, প্রত্যেকটা মেয়েদের, প্রত্যেকটা মায়েদের। তাহলে হয়তো দিন শেষে নিজেকে একটা অপরাধী মনে হবে না। কিন্তু আসলে কি বলতো, যতই মুখে বলি নিজে স্ট্রং থাকবো, নিজে ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব, কিছু কিছু মানুষের কথা আমাকে বড্ড বেশি ভাবায়। কিন্তু কিছু তো আর করার নেই। ভেজ কিচেন অ্যাকাউন্ট থেকে আমাকে একজন কমেন্ট করেছে, আমার তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলে আমার একটু হলেও মনটা ভালো থাকবে, আর ভিডিও করার এনার্জিগুলো তোমাদের কাছ থেকেই পাবো। চায়না শিকদার আমাকে কমেন্ট করেছে, নাইস দি ভাই, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আমাকে এভাবে ভালোবাসা দিও, তাহলে আমার ভিডিও করার এনার্জি আসবে, আর তোমাদের কাছ থেকেও তো ভালোবাসা পাওয়ার তো কোনো কমতি নেই আমি জানি। আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব, আর নিজেকে এবং তোমাদেরকে ভালো রাখারও চেষ্টা করব। এখন দিন দিন চারপাশে যা পরিবেশ হচ্ছে, তাতে দিন দিন চেনা পরিচিত মানুষদের কাছ থেকেও আঘাত পেতে বেশি সময় লাগে না। তবে একটা জায়গা থেকে আমি নিশ্চিন্ত থাকতে পারি যে কিছু লোক আছে, কিছু বন্ধু আছে যারা আমাকে নিঃস্বার্থভাবে হয়তো ভালোবাসে।